পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির দোকান থেকে উদ্ধার করা হয়েছে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। এই নৃশংস ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি। আপনাদের সাথে আছি আমি জমির উদ্দিন। আপনারা দেখছেন আলোকিত পঞ্চগড়। এ বিষয়ে নিহতের ভাই বলেন, তারপরে বাচ্চা আছে দুইটা, ছেলে দুইটা, মেয়ে দুইটা। ছেলে মেয়ে খুব সুখী সংসার, কোনো অভাব নয়। নিজেদেরকে নিয়ে যেতে চায়, যায় না। মাঝে মধ্যে আবার যায়, খরচপাতি দিয়ে আসে ছেলেগুলো এই বলতে। আর আমিও বলছি যে আমার বাসায় থাকো, এখানে কেমন করে থাকবো না, থাকবো না। হ্যাঁ, ওর বেটা নিয়ে যায়, বাসা উঠেও থাকবে, ওর ওইখানেই ভালো লাগে। এবার একটা অভ্যাস আছে, ওই মানুষের গুয়া টুয়া পাবে বেড়ায়। এর আগে কিন্তু ব্যবসা করতো, আর এখানে যখন শ্রমিকটা ছিল তখন বেতন ছিল, ওই মিল পহরা দিত। এই মর্মে এখানে তার স্থান রাখবে, ওই স্থান আর ছাড়ে না, আছে এই খবর। আমি সকালে আমি তো বাসায় টাম পাড়তেছি গাছে, হ্যাঁ, একদম দৌড়ে যায়, বলছি আরে কী ব্যাপার তোমার, কোনো খবর পাওয়া নেই, কী যে দৌড় যে জবা করছি যে শুনেন, অমনি তো আমি আর দুনিয়ায় নাই, মনে পাওয়া আমার মানে নাই। অমনি দৌড়িয়ে গেলাম, আসলে ধরে আমাদের দেখতেই দিল না, বাইরে নিয়ে গেল। এই পর্যন্ত আমি পরে আবার আলিলাম জানে করে। আমিও তো আচ্ছা আগে ছিল মানুষের পয়সা না থাকলে আর করতে যাবে, কোনো ট্যাক্স ফ্যাক্স নাই তো। এই মোবাইল একটা ছিল, হ্যাঁ, মোবাইলটা আর 1200 টাকা এই জানি এই কয়েকদিন আগে বলে হারাইছে। পরে আমার যা কয় ভাইয়া আমার তো মোবাইলটাও হারাইলো, মোবাইলটা আর 1200 টাকা বেশি আপনি নিয়ে গেছে, তারা কী খাম। পরে আমার বউ তখন 100 টাকা দিল, বলে রাখ এখন আগাম তো কিছু বলা যাবে না, বলাটাও ঠিক না। কারণ আইনের স্কুলে যা হয় তাই এই পর্যন্ত তো অবশ্যই তাই বিশ্বাস চাবো না, নির্মমভাবে হত্যা করা হয়। এই হাত একটা ভাঙে দিত, পাঁচটা ভাঙে দিত, এটা মানে নেওয়ার মতো। তাই আমি বাসে থাকতাম, কিন্তু লোকে যখন করে আমাকে করতো, আমি অনেক খুশি থাকতাম। আমি তো মাসের সময় রঙ চাই, বর্তমানে আমার একটা সমস্যা হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রমাণ তার এখানে থেকে কিনে নেই। তারপরে এলার্জি হাটের সমস্যা, আর 10 মিনিট করে আমি করে যাবো। আপনার নাম? ওনার নাম? ওর নাম রফিকুল, টাকা 2 কোটি টাকা। আপনার পিতার নাম? মহিরুদ্দিন। ওর কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। সবাই সবারই? হ্যাঁ, একজন বিয়ে হয়নি, একজন লেখাপড়া অবস্থায় ছোট ছেলে। তাহলে উনি কত বছর ধরে এখানে থাকে? প্রায় 20 বছর। 20 বছর ধরে এখানে থাকে বাজারে, টুনিরহাট বাজারে। কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, টুনিরহাট বাজারে এই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমি 9:30টার দিকে খবর পাইলাম, সাথে সাথে আমি ওসি মহোদয়কে জানালাম এবং আমি নিজেও আসলাম। আমার সব ইউপি সদস্য, গ্রাম পুলিশ সবাই এসেছে। এ হলো রফিকুল ইসলাম, ডাকে সবাই ডুবু করি। অসহায় দরিদ্র মানুষ, তার সাথে কারো কোনোদিন ঝগড়া দেখি নাই এবং সে অত্যন্ত সহজ সরল প্রকৃতির, এবং তার ব্যাপারে কোনো অভিযোগ ইতিপূর্বে আমার কাছে আসে নাই, কোনো লিখিত অভিযোগ নাই। কি করতো এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাইমি ইমতিয়াজ বলেন, 10টার দিকে খবর পাই যে টুনিরহাট বাজারে একটি খড়ির ঘরে জনাব রফিকুল ইসলাম নামে 70 একজন ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া গিয়েছে। তো খবর পাওয়া মাত্রই ওসি সাহেব সহ আমরা আমাদের থানার টিম চলে আসি। এসে আমরা ক্রাইম সিনটা সিকিউর করি এবং আমরা সকল সম্ভাব্য বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি। আর ইতিমধ্যে আমরা সিআইডি এবং পিবিআই ক্রাইম সিন এক্সপার্ট টিমকে খবর দিয়েছি, তারা তাদের কাজ করতেছে এবং যথারীতি থানা পুলিশও তাদের কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই খুনের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। ধন্যবাদ। 70 বছর বয়সী একজন বৃদ্ধের এমন নির্মম মৃত্যুতে স্তব্ধ পুরো টুনিরহাট এলাকা। কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত তা খুঁজে বের করতে মাঠে নেমেছে সিআইডি। আমরা আলোকিত পঞ্চগড় পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দ্রুত বিচার দাবি করছি।
এই ঘটনার আপডেট পেতে আলোকিত পঞ্চগড় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যেন ঘটনাটি সকলের নজরে আসে।